মেইন বই পড়তে হবে না, আর হলো বইয়ের পিছনে যে কোশ্চেন গুলো ওগুলো মেইন বই দরকার নাই, সেকের জন্য আমি পার্সোনালি বলবো যে মেইন বই দরকার নাই। আর হলো গিয়ে না 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 ভাই, ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক সলভ করার কোনোই দরকার নাই, একদমই দরকার নেই। এটা শুধুমাত্র হলো এক্সট্রা জিনিস। তুমি ভার্সিটি কোয়ার কোশ্চেন ব্যাংকটাই যদি হাইয়েস্ট 3-4 বার সলভ করতে পারো, ইনশাল্লাহ তোমার সেকে চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না, যদি তোমার কপাল ভালো থাকে। এটা সম্পূর্ণ কপালের উপর ডিপেন্ড করে অ্যাডমিশনের জিনিসটা। মেইন বইয়েরও দরকার হবে না পিছনের কোশ্চেন গুলা। তবে মেইন বইয়ের পিছনে কিছু থিওরি দেওয়া থাকে। তপনের বইয়ের মধ্যে, ফিজিক্সের ক্ষেত্রে তপনের বইয়ের মধ্যে কিছু থিওরি দেওয়া থাকে, ওই থিওরি গুলা তোমরা নিজেরা নোট করতে পারো। তো ওগুলার মধ্যে কিছু কিছু দরকার আছে। আর এখানে তো আমি বলেই দিছি যে কোনগুলা লাগবে। তো আমরা হলো গিয়ে এখন, আর যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। হ্যাঁ, এটা সুমন ভাইয়ের নোট। আমি সুমন ভাইয়ের এখানে পড়তাম, তো এখানে ওনার নোট দেখেই পড়তাম। আমি নিজে আর কি খুব অলস ছিলাম, তো নিজে নোট করতাম না। শুরুর দিকে করছিলাম, পরে দেখলাম যে আমার নোটের চাইতে ওদের নোটগুলো ভালো হয়েছে, তো আমি যতটুকু নিজের মতো করে এডিট করা লাগে ওগুলো আমি আলাদা খাতায় করে রাখতাম। তো আপাতত আমি খাতা টাতা কিছুই নিয়ে আসি নাই। তো এই কারণে তোমাদেরকে পিডিএফ থেকে পড়াবো। আচ্ছা, মহাকর্ষ আর অভিকর্ষ এই দুইটা জিনিসের মধ্যে দেখো, এখানে মহাকর্ষ কি, মহাকর্ষ হলো গিয়ে আমার যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, আর হলো অভিকর্ষ হলো গিয়ে যে কোনো দুইটার মধ্যে একটা পৃথিবী হবে আর একটা হবে হলো অন্য যে কোনো কোনো কিছু। তারপরে কি, যে এইগুলো দরকার নেই, এগুলো এমনি হাবি জাবি নিজেদের পড়ার জন্য। এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, অনেক সময় দিয়ে দেয় যে একটা হলো আপেল পৃথিবীকে এফ বলে আকর্ষণ করছে, আর পৃথিবী আপেলকে হলো গিয়ে মানে এটা হবে হলো গিয়ে স্মল এফ। লিখতে ভুল করছিল মনে হয়। তো সেই ক্ষেত্রে আমার হলো দুইটা সমান থাকবে, কারণ হলো গিয়ে যদি সমান না থাকে তাহলে হলো গিয়ে তোমার আপেলটা পড়ে যাবে। যেহেতু এটা কোশ্চেনটা এরকম ছিল যে গাছের মধ্যে রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমার হলো দুইটা সেম থাকে। কোশ্চেনটা কোশ্চেন ব্যাংকে আছে, ওইখান থেকে দেখে নাও, এখানে একটু ভুল আছে। এখানে হলো প্রথম যে কনসেপ্ট সেটা হলো গিয়ে আমার হলো নিউটনের মহাকর্ষ সূত্র। তো সূত্রটা হলো এইটা। আর এই জি জি এর পরিচয় হলো মহাকর্ষীয় ধ্রুবক। গত বছর হলো সেকে আসছিল মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত। তা আমি এরকম এক্সাইটেড ছিলাম যে মাত্রার মা দেখে আমি মনে করে মান লিখে দিয়ে আসছি। তো লাস্টের দিকে যখন রিভিশন দিব তখন দেখছি যে আরে এটা তো মান না, এটা তো মাত্রা দেয়া। তো পরে ওইখানে জায়গা কম ছিল, তারপরেও কেটে কোনো রকমে আনসারটা লিখে দিয়ে আসছিলাম, হয়তো বা আনসারটা একসেপ্ট হয়েছিল। তো এখানে হলো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলা থেকে তোমরা নিজেদের মতো করে থিওরি বের করতে পারো, যেমন হলো গিয়ে এফ সমানুপাতিক 1/d² বা r², তো এরকম ভাবে। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এগুলো তোমরা কইরো। প্লাঙ্কেটটা নাকি জি এরটা কোনটা যেন আসছিল, বাট মাত্রা আসছিল কিন্তু আমি মান দিয়ে দিছিলাম। এইটুকু মনে আছে। মানে মানুষ যে মিস্টেক গুলা করে ওগুলা মনে থাকে। এই 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 কারণে আর কি আমার মনে আছে যে একটা মাত্রা চাইছিলাম, আমি মান দিয়ে দিছিলাম। তো এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন আছে যে 1 কেজি ভরের দুইটি বস্তুর পরস্পর হতে 1 মিটার দূরে রাখলে তাদের মহাকর্ষীয় আকর্ষণ বল কত। জাস্ট র্যান্ডম সূত্র, এখানে সবকিছু আমার হলো ওয়ান আছে, তো হলো জি এর মানটাই বসে যাবে। তারপরে আমরা নেক্সট টপিকে যাই। এখানে হলো বেশিরভাগই এইটার দরকার নাই, এটা হলো গিয়ে ভাইয়া আমাদেরকে এমনি করাইছিল, এটা আসে না কোথাও তেমন একটা। তো এখানে সমানুপাতিক আর হলো ব্যস্তানুপাতিকের কিছু সম্পর্ক দেয়া আছে, এই সম্পর্কগুলো তোমরা চাইলে দেখতে পারো, নোটটা দিয়ে দেওয়া হবে। তারপরে কি, এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটা হলো যে এম ভরের বস্তুকে কেটে M1 আর হলো এম মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ভরের বস্তুতে রূপান্তরিত করা হলে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই এম এর মান কত হলে সর্বোচ্চ এফ পাওয়া যাবে। এইটা তোমরা মানে এখানে প্রসেস দেওয়া আছে, তবে আমার পার্সোনাল সাজেশন থাকবে যে মুখস্থ করো। মুখস্থ করো, কারণ এটার ভ্যালু অলওয়েজ 2 আসে যদি আমার মানগুলা চেঞ্জ না করে দেয়। এখানে কোশ্চেনটা চেঞ্জ করে না, এরকমই আসে, এটা অনেক জায়গায় আসছে। তো এটা হলো 2 হবে। অনেকে বলে এটা 5 হয়, বাট এটা 5 হয় না, এটা হয় হলো গিয়ে 2। তোমরা এভাবে মনে রাখতে পারো, বা তোমরা নিজেরা চাইলে এখানে দেখো মান মাত্রা একক দেয়া আছে। তো এটা হলো ব্যবহারিক একক। তারপর হলো এই এই এককটাও অনেক সময় দেয়। এটাও দেয়, আবার হলো গিয়ে এটাও দেয়। তো এটা বের করার জন্য আমি পার্সোনালি কখনো হলো মাত্রাগুলা মনে রাখতাম না বা মুখস্থ করতাম না। আমাদের চ্যাপ্টার 1 যেটা ছিল, উম, কি নাম কি ছিল চ্যাপ্টার 1 এর, আহ ভৌত জগতের যে চ্যাপ্টারটা, ওইখান থেকে আর কি হলো গিয়ে বের করা শিখছিলাম। তো এখন দেখো, আমি যদি এখানে এই যে এই সূত্রটাকে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে এফ এর মাত্রা কি, র্যান্ডম জাস্ট বেসিক যেগুলোর মাত্রা আছে ওগুলা মুখস্থ করবা। এফ এর মাত্রা হলো গিয়ে আমার এম এল টি ইনভার্স 2।
তারপর হলো কি ডি স্কোয়ার, ডি কে আমার দৈর্ঘ্য না, তো এটা হলো এল স্কোয়ার, আর M1 M2 যদি আমি গুণ করি আমার হলো ভর আসতেছে, এম স্কোয়ার আসতেছে। তো এখানে কাটাকাটি করে আলটিমেটলি হলো যে 2 আর 1 মিলে 3 হয়েছে। তারপর হলো এম উপরে 1 ছিল, নিচে হলো 2 ছিল। তো আপাতত এটাকে যদি আমি উপরে নিয়ে যাই -2 হবে, -2 আর 1 মিলে আমার -1 হয়েছে, আর টি হলো -2 ছিল, -2 আছে। তো এইভাবে তোমরা করতে পারো, মুখস্থ করার দরকার নেই, কারণ মুখস্থ করলে ভুলে গেলে তখন তোমার সমস্যা। তারপরে হলো এখানে মহাকর্ষীয় প্রাবল্য দেওয়া আছে। তো মহাকর্ষীয় প্রাবল্য আর হলো জি এর ভ্যালু প্রাইস মানে সেম, ফর্মুলা সেম, মাত্রার এককটা দেখে রাখো। তারপর এখানে জি এর সাথে কিছু ফর্মুলা দেয়া আছে। নরমালি জি এর সাথে আর এর সম্পর্ক হলো আহ বর্গ বর্গের ব্যস্তানুপাতিক, কিন্তু যখন আমাকে বলে দিবে যে ঘনত্ব সেম, তখন আমার হলো জি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক। এই জিনিসটা তোমরা একটু বেশি ভালোভাবে খেয়াল রাখো, কারণ এটা প্যাচ লাগে অনেক সময়। তো এটার দরকার নাই। এখানে দেখো, এখানে বলছে যে ভর অপরিবর্তিত রেখে 1/3 করলে আমার হবে হলো গিয়ে 1/3টা চলে যায় 9 হয়ে যাবে। তারপরে হলো এখানে বলছে সমান ঘনত্ব, ঘনত্ব যদি আমার সমান থাকে তাহলে কি যে জি সমানুপাতিক আর না, তো সেই ক্ষেত্রে এখানে যেটা দেওয়া আছে ওইটাই হবে আনসার। আমার কোশ্চেন সলভ করা লাগবে না, আমি জাস্ট কোশ্চেন দেখে আনসার বলতে পারবো। এখানে দেখো, এখানে যা করছে এগুলো করার দরকার নেই, যে আমি যেহেতু জানি যে ঘনত্ব সমান হলে জি সমানুপাতিক আর, তো আমি এটা ডিরেক্টলি লিখে দিতে পারি। তারপরে এখানে কি যে গ্রহের ভর যথাক্রমে এত দেওয়া আছে, তারপর হলো গিয়ে আর দেওয়া আছে, তো নর্মাল সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানে, যেহেতু ঘনত্বের কথা বলে নাই, নর্মাল সূত্র অ্যাপ্লাই করে আমরা মান বের করছি। তারপরে এইটা হলো এখানে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে যে ফর্মুলাটা দেয়া আছে, আমি পার্সোনালি এই ফর্মুলা পড়তাম না, আমি নর্মালি বের করতাম। ডাব্লিউ সমানুপাতিক জি, তো জি এর জন্য ডাব্লিউ সমানুপাতিক জিটা আসছে কেমনে, এমজি থেকে, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। ডাব্লিউ হলো আমার ওজন, এম হলো ভর, পৃথিবীর সব জায়গায় আমার ভর সমান থাকে, ভর আনচেঞ্জড, কিন্তু ডাব্লিউটা চেঞ্জ হয় জি এর উপর ডিপেন্ড করে। তো জি এর ফর্মুলা কি, জি ইকুয়াল টু জি M/r² না? তো ওই ফর্মুলাটা ইউজ করে আমি করতাম। তো এখানে দেখো, এখানে কি করছে, এখানে ওনারা হলো এই ফর্মুলা ইউজ করছে, আমি করতাম হলো গিয়ে জি এর ভ্যালু ইউজ। আমার হলো একটা দেওয়া আছে যে লোকের ওজন হলো ভূপৃষ্ঠে, এটাকে আমি হলো W1 ধরি, আমাকে হলো গিয়ে তাহলে বলছে যে চাঁদে গিয়ে চাঁদের ভ্যালু হবে W2। তো W2 আমি কি লিখতে পারি, W2 ইকুয়াল টু mg2। তো জি এর ভ্যালু কি হবে, জি2 ইকুয়াল টু হবে হলো গিয়ে আমার Gm1/G_m2/r2²। এই জি থাকলো M2/r2²। এই জিটা আমি লিখবো না, কারণ কাটাকাটি আমার চলে যাবে আমার সবসময়। তো সেক্ষেত্রে M2 এর ভ্যালু কত, M2 মানে হলো চাঁদে, এম এম 1/81। আমি এটাকে যদি লিখি 1/81, আর হলো গিয়ে আমার R² ভ্যালু বা আর এর ভ্যালু কত দেওয়া, আমার এখানে আর এর ভ্যালু দেওয়া হলো 1/4। তো আমি যদি এখানে লিখি 1/4² আসবে এখানে। তো এইটা হলো আমার W2 এর ভ্যালু আলটিমেটলি। আর W1 কত দেওয়া ছিল, আমার W1 দেওয়া ছিল হলো গিয়ে আমার 648। এই যে দেখো, এই ফরম্যাটটা কিন্তু অটোমেটিক চলে আসছে, তো আমার এখানে সূত্রটা এক্সট্রা করে মুখস্থ করা লাগতেছে না। তোমরা চাইলে করতে পারো শর্টকাট, বাট এটা আমার কাছে একটা মানে এক্সট্রা প্যারা মনে হইতো। তো এইভাবে করার পর আমার ভ্যালু আসছে 128। তারপর হলো গিয়ে এটা হলো আমার W2 আসছে। তো আমাকে বলছে কি যে কত ওজন হারাবে, হারানোর জন্য আমাকে মাইনাস করতে হবে, মাইনাস করলে 520 আসে। এটা একটা মানে কমন কোয়েশ্চেন, তোমরা চাইলে মুখস্থ করতে পারো। অপশন বেসড হলে আর কি মুখস্থ করলে ভালো, বাট অপশন বেসড না, তোমরা আর কি পুরাটা প্রসেস অনুযায়ী করবা। তারপর এখানে কিছু ইয়া দেওয়া আছে। চাঁদে অভিকর্ষ ত্বরণ হলো 1/6 জি, এটা মুখস্থ রাখতে পারো। আবার অনেক সময় এটা 1/6 থাকে না, একটু চেঞ্জ হয়ে যায়। সিকিউরিটের হলো গিয়ে আমাদের চুয়েট কুয়েটের ম্যাথ দরকার নাই, এটারও দরকার নাই। তারপরে কি এখানে কি বলছে যে ঘনত্ব, ঘনত্ব সেম, তাহলে হলো গিয়ে আমাদের জি সমানুপাতিক আর হবে। আমার ম্যাথ করার দরকার নেই, এইটাই আমার আনসার। সূর্যের ভর, সূর্যের ভর কত, এটা ডিরেক্ট ছিলাম হলো গিয়ে আমাদের সূর্যের ভর নির্ণয় যেটা, সেটা হলো সূর্যের ভর যেটা 20 × 10⁻30 কেজি। এটা কাইন্ড অফ মুখস্থ রাখো তোমরা, এটা মুখস্থ রাখা ভালো। আচ্ছা, তো আমাদের এখানে ছিল ভর নির্ণয়ের যে সূত্র, নর্মাল যে সূত্রটা সেইটাই হলো গিয়ে Gm/r², এম এর মানটাই হলো গিয়ে আমার ভর। তারপরে হলো গিয়ে আমাদের এখানে আছে হলো অক্ষাংশের ক্রিয়া, এখানে জাস্ট এই সূত্রটা ইম্পর্টেন্ট। কেন্দ্রে যে G0, এটাও মানে এটা থিওরি মুখস্থ। এটা হলো যে মেরু অঞ্চল অপেক্ষা বিষুবীয় অঞ্চলে এটার দরকার নাই।
আমাদের হলো গিয়ে এইটুকু জানতে হবে যে মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি আর বিষুবীয় অঞ্চলে হলো জি এর মান আমার হলো কম। তো এখান থেকে একটা থিওরি কোশ্চেন আসে যে কোন অঞ্চলে কেনাকাটা করা বেশি সুবিধাজনক, আনসার হবে হলো বিষুবীয় অঞ্চলে। কেননা আমাদের হলো কি ডাব্লিউটা সবসময় চেঞ্জ হয় না, ভর তো সবসময় সেম থাকে। তো জি এর মানটা কমলে ডাব্লিউ চেঞ্জ হবে, মানে জি ডাব্লিউ কমবে, জি কমলে ডাব্লিউ বাড়বে, জি বাড়লে। তো আমার হলো বিষুবীয় অঞ্চলে হলো জি এর মান কম, তার মানে ওইখানে হলো আমার ওজনটা কম। তো বিষুবীয় অঞ্চলে ধরো আমি হলো গিয়ে 1 কেজি কিছু একটা জিনিস কিনে নিয়ে আসি, সেটা যদি আমি মেরু অঞ্চলে এসে মাপি তাহলে সেটা আমার 1 কেজির সাথে বেশি হবে। তো সেক্ষেত্রে আলটিমেটলি বিষুবীয় অঞ্চলে যদি আমি কোনো জিনিস কিনি, তো সেক্ষেত্রে আমি হলাম গিয়ে সবচেয়ে বেশি লাভবান হওয়ার পসিবিলিটি আছে। তো এটা আসে কোশ্চেনটা এরকম। তো এখানে কিছু জি এর মান দেওয়া আছে, এটা দরকার, এটা দরকার বিষুবীয় অঞ্চলেরটা, বৃহস্পতিরটা দরকার, তারপর হলো চাঁদেরটা দরকার, মঙ্গলেরটা চাইলে মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো, সমস্যা নাই। তারপর হলো গিয়ে 45 ডিগ্রি অক্ষাংশে জি এর মানকে আদর্শ ধরা হয়, এই থিওরিটা মাথায় রাখবা, আর এটা মানটা কত। তারপরে হলো গিয়ে এখানে একটা আছে যে আমি এটা হাইলাইট করে রাখছিলাম, আমি যখন নিজে পড়ছিলাম বিউপিতে একটা কোয়েশ্চেন আসছিল যে আহ এইচ উচ্চতায় আর হলো ডি গভীরতায়, তো ওইখানের ক্ষেত্রে এই জিনিসটা আমি ভুল করছিলাম। তো এই আসার পরে আমি বাসায় উচ্চতায় আর হলো গিয়ে ডি গভীরতায় যে মানটা ওগুলো হাইলাইট করে রাখছিলাম। তো এখানে দেখো আমার হলো যখন বলবে যে উচ্চতাতে জি এর মান, তখন জি এইচ সমান সমান জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার হবে। তো সেটাকে আমি জি এম টাকে চেঞ্জ করে, আমি যদি জি এম, আচ্ছা নর্মাল সূত্র কি, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো জিএম কে আমি যদি চেঞ্জ করি তাহলে আমার কি আসে, জি আর স্কোয়ার ইকুয়াল টু জি এম আসে না? তো এই জিএম টাকে চেঞ্জ করে এখানে আর স্কোয়ার বসাইছে, জি আর স্কোয়ার, এই যে জিটা এখানে ছিল আর স্কোয়ার চলে আসছে, এই একই জিনিস হয়েছে। এই একটা ফর্মুলা, এটাও একটা ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এটা দিয়ে ম্যাথ করতে হয়। যখন এখানে দেখো লেখা আছে আর মানে আর গ্রেটার দেন এইচ, মানে এইচ এর মানটা যখন আমার অনেক ছোট হবে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। ফর্মুলাটা হলো 1 - 2H/, ইন্টু জি। এই এইচটার মান কত হলে আমি এই ফর্মুলাটা ইউজ করব, যখন আমার হলো গিয়ে 1000 কিলোমিটারের চাইতে কম হবে, তখন আমি হলো গিয়ে এই ফর্মুলা ইউজ করব। তো এখানে দেখো, এখানে একটা ম্যাথ আছে, এটা তোমরা ক্যালকুলেটরে করবা। তারপরে কি বলছে যে ভূপৃষ্ঠ হতে r/2 উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত। এখানে হলো গিয়ে যে যেই ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করতে পারো তোমরা, এই যে এই ফর্মুলাটা ইউজ করলে যেই মানটা আসবে আলটিমেটলি সেটা হবে এইটা। আবার এখানে কিছু শর্টকাট দেওয়া আছে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের 1/n অংশ হলে। শর্টকাট গুলো আমি এইখানে যে শর্টকাট গুলো আছে এগুলো আমি পার্সোনালি মানে বলবো যে এগুলো মুখস্থ করার দরকার নেই, তারপরেও তোমরা চাইলে করতে পারো। তো এখানে শর্টকাট অনুযায়ী কিছু ম্যাথ দিছে, কারণ একটা জিনিস কি যে শর্টকাট যদি বেশি পড়ো তখন তোমার মেইন ফর্মুলাটা মনে থাকবে না। তোমার যদি মেইন ফর্মুলাটা মনে থাকে তাহলে তুমি বের করতে পারবে। যে এখানে বলছে কত উচ্চতায় জি এইচ হবে হলো জি/4। তো আমার এইচ এর ফর্মুলা কি, এইচ এর মানে আমার জি এইচ এর ফর্মুলা হলো গিয়ে r/r+h হোল স্কয়ার ইন্টু জি। তো আমার হলো জি এইচ দেওয়া আছে, জি এইচ এর ভ্যালু কত, জি এইচ এর ভ্যালু আমার দেওয়া আছে, দেখো এটা আমি সলভ করে দেই। তো আমার জিএইচ এর ভ্যালু হলো, আমার জিএইচ এর ভ্যালু জি/4, আর এটার জন্য ফর্মুলা কি, r/r+h হোল স্কয়ার ইন্টু জি। এই জি, এই জি আর এই জি আমি কাটলাম, তো আমার থাকতেছে কি, আমি যদি একটু নিচেরটা উপরে নেই উপরেরটা নিচে নেই তাহলে থাকতেছে হলো গিয়ে হোল স্কয়ার ইকুয়ালস টু 4। তো আমি যদি রুটটা চেঞ্জ করে দেই তাহলে আমার থাকতেছে এইচ ইকুয়ালস টু 2। তো এখান থেকে হলো গিয়ে আমার সাইড চেঞ্জ করলে আমার আলটিমেটলি এইচ এর ভ্যালু আসতেছে হলো আর। যদিও তোমার কাছে মনে হবে যে না এখানে টাইম বেশি লাগছে, এটা শর্টকাট করলে আমার জন্য ইজি হবে, আহ তোমরা চাইলে শর্টকাটে শিফট হইতে পারো, সমস্যা নাই। কিন্তু তুমি যদি এক্সাম হলে শর্টকাটটা ভুলে যাও বা 1/n না দিয়ে যদি আমার n দিয়ে দেয় তখন তুমি কি করবা, তখন তোমার তো প্যাচ লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মেইন সূত্র থেকে করো। তারপরে কত উচ্চতায় হলো 81% হবে, 81% হলো 81 / 100। তো এটাকে তুমি এখানে কি করছে, 81/100 কে 1 বাই এই ফরম্যাটে নিয়েছে। তো এই ফরম্যাটে নেওয়া, এর চাইতে তো আমি হলো নর্মাল সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে যে কোনোটা করতে পারো। কত উচ্চতায় শূন্য হবে, এটা হলো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর টুয়াইস এইচ যদি আর এর সমান হয় বা এইচ যদি r/2 এর জন্য হয় তাহলে এটা হবে হলো গিয়ে আমার শূন্য। ইম্পর্টেন্ট, এটা পড়বা, এটা মুখস্থ করে রাখবা। উম এটা তোমাদের জন্য হলো 3 স্টার, এটা মুখস্থ করে রাখবা। তারপর হলো যে এখানে 50% বা হাফ বা 4.9,
এই ভ্যালুটা মাথায় রাখো। তো এই তখন হবে আমাদের কত ভ্যালু, তো এই ছিল এখান থেকে। তো এখন আমরা হলো গিয়ে অন্য একটা টপিকে যাই, এটা হলো ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ। তো ও গভীরতার ক্ষেত্রে আমাদের হলো মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাদের যখন বলছিলাম যে আর অনেক ছোট এইচ, তখন আমাদের হলো গিয়ে উচ্চতার ফর্মুলা কি ছিল, 1 - 2 H এটা হলো আমার উচ্চতার ফর্মুলা, হ্যাঁ, এইচ। আর জি এর ক্ষেত্রে কি 1 - H/R, 2 নাই। এইটাই হলো ডিফারেন্স। তো হলো গ্রাফ আছে এখানে, আরেকটা থিওরি আছে যে এই যে এখানেও শর্টকাট দিছে, দেখো এখানে কতগুলো শর্টকাট আছে, একটা হলো গভীরতার জন্য, তারপরে একটা হলো গিয়ে উচ্চতার জন্য। তো আমার তো ইন্ডিভিজুয়ালি দুইটা শর্টকাট মনে রাখার লাগতেছে না, আমি যদি দুইটা সূত্র মনে রাখি দ্যাটস এনাফ ফর মি। তো এখানে আমি বলবো যে শর্টকাট করার দরকার নাই। তো এখানে একটা কোয়েশ্চেন আছে যে ওই, এই তো এটাকে আমি একদম ইয়ে করে রাখছি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ও ডি গভীরতায় জি সমান হলে H/D এর অনুপাত কত। এটা ঠাড়া মুখস্থ করো যে এটা হবে হলো 1:2। মানে এটা আমার ডানে বামে দেখার দরকার নেই, এটার আনসার হবে 1:2, এটা আমাকে মুখস্থ করতে হবে এরকম। তারপরে হলো যে এখানে একটা মানে ফরম্যাট দেওয়া আছে যে ভূপৃষ্ঠে জি, এইচ উচ্চতায় GH আর ডি গভীরতায় যদি GD হয়, তাহলে জি সবচেয়ে বেশি, তারপরে হবে হলো গিয়ে আমার GD এর ভ্যালু, তারপরে হবে হলো গিয়ে আমার GH এর ভ্যালু। তার মানে হলো অর্থাৎ কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ সবচেয়ে বেশি। তারপরে এখানে একটা থিওরি দেওয়া আছে, এটা চাইলে তোমরা মুখস্থ করতে পারো। তারপরে আমরা চলে আসি মুক্তিবেগে। মুক্তিবেগ হলো এমন একটা বেগ যেটাতে নিক্ষেপ করলে পৃথিবী তার ফিরে আসবে না। তো মুক্তিবেগের ফর্মুলা আছে হলো গিয়ে দুইটা, এই দুইটা মাথায় রাখবা। তো মুক্তিবেগ কিন্তু কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, আর কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা এই ফর্মুলা নিব। তো মুক্তিবেগের মান কত এটা হলো আমাদের মনে রাখতে হবে। মুক্তিবেগের মান হলো গিয়ে তোমার এই যে এখানে দেওয়া আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে হলো 11 দশমিক পার সেকেন্ডে এত বেগে যাইতে হবে, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা বেগ। তো এইখানে একটা দেওয়া আছে মানটা, এখানে মনে রাখবা। আরো কিছু মান দেওয়া আছে একসাথে, এখানে কিছু মানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরা সলভ করবা পারবা। তো মঙ্গলের ক্ষেত্রে মুক্তিবেগ এটা হলো ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা 4.77। তারপরে এখানে শর্টকাট দেয়া আছে কিছু, এই শর্টকাটটা ইম্পর্টেন্ট। যেখানে বলছে যে ব্যাসার্ধ যদি আমার এত হয় তাহলে হলো ভিই কত। তো আমার ফর্মুলা কি, মুক্তিবেগের ফর্মুলা হলো গিয়ে √2 GR না, তো সম্পর্ক কি, ভিই √আর। তো √আর যখন আমার হলো যে মনে করো যে দেওয়া আছে কত, ব্যাসার্ধ হলো 2%, ব্যাসার্ধ দেওয়া আছে মানে হলো আমার আর এর ভ্যালু দেওয়া আছে, ভিই বের করতে হবে। আমার আর দেওয়া থাকলে ভিই হবে কি যে আহ আর দেওয়া আছে, তাহলে ভি হবে হলো যে এটা, মানে আমি রুটটা উঠাই দিছি এরকম না। তো সেক্ষেত্রে 2% কে যদি আমি স্কোয়ার করি তাহলে আমার আসবে হলো গিয়ে 4, সরি কি দেওয়া আছে আমার হলো ব্যাসার্ধ দেওয়া আছে হলো ভি মান, আচ্ছা আমার ভি বের করতে হবে, সরি একটু মিস্টেক হয়েছে, ভি বের করতে হবে। তো আমার আর হবে হলো √আর, ভি চাইছে। তো সেই ক্ষেত্রে আমার আর যেটা আছে সেটাকে আমি রুট করবো, আর দেওয়া আছে 2, 2 কে রুট করলে আমার হলো 1 আসবে। এরকম ভাবে কিছু মান দেওয়া আছে যে এখানে দেখো শুধুমাত্র 0.51% আর হলো 2% ব্যাসার্ধ বাড়ানোর মান দেয়া থাকলে মুক্তিবেগ অর্ধেক হয়ে যাবে। মানে 2 কে যদি আমি রুট করি আমার অর্ধেক হয়ে যাবে, মানে হলো 1 হবে। 1 কে অর্ধেক করলে আমার হলো 0.5 হবে, 0.5 কে করলে হলো হবে হলো 0.25। তারপরে এখানে হলো গিয়ে যখন আমার জি এর ক্ষেত্রে সেম একই জিনিস হবে, যে বাড়ালে মুক্তিবেগ অর্ধেক হয়ে যাবে। তো এখানে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো তোমরা মনে রেখো। তবে এই শর্টকাটটা ইম্পর্টেন্ট, এই যে শর্টকাটটা। ধরো এখানে আমাকে বলছে যে এখানে আমাকে যদি কোয়েশ্চেনটা চেঞ্জ করে দেয়, কোয়েশ্চেন চেঞ্জ করে দিল যে আমার যদি ভিই 1% হয় তাহলে আর ইকুয়ালস টু হোয়াট। তো আর আমরা কিভাবে বের করবো, আর ইকুয়াল টু ভিই স্কোয়ার না। তো হলো গিয়ে আমার হলো এটাকে ডাবল করতে হবে। যখন যেটা চাবে, যদি আমার রুট থাকে, রুট থাকলে অর্ধেক করব, লিখে রাখি, রুট থাকলে অর্ধেক করব, স্কোয়ার থাকলে ডাবল করব। রুট থাকলে হাফ, স্কোয়ার থাকলে ডাবল, ডাবল বা 2 গুণ, এরকম। এটাই হলো আলটিমেটলি এখানে জিনিস ছিল। তো এখানে আরো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, যে এখানে বলছে যে 200 গুণ বাড়ালে আর এর মান কত হবে, 300। তো এটাকে আমি হলো স্কোয়ার করলে আমার হলো বাড়বে, মানে এখানে বলছে যে বাড়বে কত। তো অনেক সময় অনেকে করে কি যে এইটুকু করে রেখে দেয়, কিন্তু বাড়ার জিনিসটা কি, যে মাইনাস করতে হবে না, ইনিশিয়াল যে ভ্যালুটা ছিল, ইনিশিয়াল এর ভ্যালুটা আমাকে মাইনাস করতে হবে। মাইনাস না করলে কিন্তু আমার হলো
কাটা যাবে, তো সেই ক্ষেত্রে আমাকে হলো 80%, এটা হলো ম্যাক্সিমাম, শুধু এটা না, গতিশক্তি হ্যান ত্যান যা আছে সবগুলোর ক্ষেত্রে এরকম হয় যে 200 দিলে আমার হলো গিয়ে পয়েন্ট মানে 8% বা 80% বাড়ে। তারপরে এই যে এখানে যেটা বলছিলাম যে কিছু মান দেওয়া থাকবে, পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ হলো গিয়ে আমার 11.2, চাঁদের ক্ষেত্রে, তারপর হলো মঙ্গলেরটা, তারপর হলো বৃহস্পতির দরকার নাই এই জিনিসটাই যে 5 কিলোমিটার, বা হলো গিয়া এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, চাঁদেরটা ইম্পর্টেন্ট, বুধেরটা মাঝে মধ্যে দিয়ে দেয়, তো এই চারটা মনে রাখো। তো মুক্তিবেগের কিছু পরিণতি আছে, দরকার নাই এগুলা, তারপরেও চাইলে পড়তে পারো তোমাদের ইচ্ছা। এখন আসি উপগ্রহ, উপগ্রহটা ইম্পর্টেন্ট। এখানে হলো গিয়ে যে উপগ্রহের যে বেগটা ভি সমান সমান জিএম বাই আর প্লাস এইচ। তো জিএম কে আমরা কি লিখতে পারি, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। তো আমার জিএম ভ্যালু কি আসতেছে, জি আর স্কোয়ার। এই জিনিসটা এখানে করছে, জিএম এর ভ্যালু জি আর স্কোয়ার বসাইছে। তারপর হলো যে অল্প উচ্চতা যদি বেগ বলে তখন আমার এইচটা আসলে কাউন্ট হয় না, যখন আমার অল্প উচ্চতা বলবে তখন এইচ হলো আমি কাউন্ট করব না, আমার এরকম আসবে। তো এই যে এরকম ভাবে হলো চেঞ্জ করা শিখতে হবে। তুমি যদি ডিরেক্ট শর্টকাট মুখস্থ করো তখন তুমি হলো এরকম ভাবে মুখস্থ করবা, কিন্তু তুমি যদি সূত্রটা বুঝো তাহলে তোমার জন্য হলো নিজে থেকে তুমি শর্টকাট বের করতে পারবা। তো এখানে দেখো কিছু কোয়েশ্চেন আছে। আহ এই যে এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যে এখানে কি বলছে, ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় মানে হলো এইচ ইকুয়ালস টু আমি 0 ধরবো, একটি নভোযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীন অনুভব করবে। এইটা হলো গিয়ে যখন ওজনহীন উল্লেখ থাকবে তখন 7.92 কিলোমিটার হবে। এটা জাস্ট মুখস্থ করে রাখো, এটা ফিক্সড মান, তুমি চাইলে ক্যালকুলেটরে করতে পারো, ফিক্সড মান আসবে, বাট মুখস্থ করে রাখা বেটার। এটা মুখস্থ কেন করতে বলতেছি, কারণ হলো গিয়ে আমরা যখন ভার্সিটিতে পরীক্ষা দিতাম তখন ক্যালকুলেটর থাকতো না, যেহেতু সেকে আছে, মুখস্থ করতে পারো না করতে পারো তোমার ইচ্ছা। তারপরে দেখো এখানে কি বলছে, এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেনের জন্য আমি নিজে একটা শর্টকাট বানিয়েছিলাম, সেটা হলো যে যখন আমার বলবে যে একটা উচ্চতায় কৃত্রিম উপগ্রহের বেগ কত, তখন হলো গিয়ে আলটিমেটলি আমি যেই ক্যালকুলেশনই করি না কেন, আমার রেজাল্ট আসবে হলো গিয়ে রুট ওভার জি আর, যত উচ্চতা, দাঁড়াও মিনিট, যন্ত্রণা, এটা আনসার হবে হলো গিয়ে রুট ওভার জি আর, যত উচ্চতা তার চেয়ে এক বেশি। দেখো এখানে আমার 2 আর বলছিল, তাহলে 2 এর চেয়ে এক বেশি হলে আমার 3 হয়েছে, জি আর বাই 3। তাহলে আর উচ্চতা বলছে, তাহলে এখানে কি হবে, 1, তাহলে এর চেয়ে এক বেশি 2, জি আর বাই 2, এই যে আনসার। 3 আর তার মানে হলো 4 হবে। তো এইভাবে তোমরা নিজেদের মতো করে শর্টকাট বানাইতে পারো, আমি এটা বানাইছিলাম, তো এটা আমার কাজে লাগছে অনেক। তো পর্যায়কালের যেটা আছে, পর্যায়কালের ডিরেক্ট ফর্মুলা তোমাকে লিখতে দিতে বলতে পারে, তো এই ফর্মুলাটা মুখস্থ রাখবা। ফর্মুলাটা কিভাবে আসছে, টি ইকুয়াল টু টুয়াইস পাই বাই, টি ইকুয়াল টু টুয়াইস পাই, আচ্ছা, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই টি, ওমেগা ইকুয়ালস টু ভি আর। আবার হলো গিয়ে আমি যদি এখানে লিখি টুয়াইস পাই ভাগ টি ইকুয়ালস টু ভি আর, তো এইখান থেকে আমার টি এর ভ্যালু আসে হলো গিয়ে টুয়াইস পাই ডিভাইড বাই ভি। এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করছে, দেখো টুয়াইস পাই আছে, তো তারপর হলো ভি, ভি এর ভ্যালু কি, ভি এর ভ্যালু হলো গিয়ে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, জাস্ট সাইড চেঞ্জ করছে। এই ফর্মুলাটা থেকেই আমার এই ফর্মুলাটা আসছে, তোমরা এটা নিজেরা একটু ব্রডলি করো, করলে দেখতে পারবা যে জাস্ট এই জিনিসটাই আসছে। তো আমার কিন্তু আলটিমেটলি কোনো জিনিস মনে রাখা লাগতেছে না, আমার আর এর জন্য আর প্লাস এইচ লিখছি আমি, আর হলো গিয়ে ভি এর যে ফর্মুলাটা হলো জিএম বাই রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ, যেটা ওইটাই। তো আমার আলটিমেটলি জাস্ট মেইন সূত্রগুলো মনে রাখা লাগতেছে, যেমন ওমেগার জন্য হলো প্লাস পাই বাই টি, তারপর ওমেগা ইকুয়াল টু ভি আর, এই সূত্রগুলো আমার জাস্ট লাগতেছে। ওমেগা কি ভি আর না ভি বাই আর, যে কিছু একটা হইতে পারে, আচ্ছা আমি নিজেও শিওর না, অনেকদিন ধরে পড়া হইতেছে না তাই আর কি প্যাচ লাগতে পারে, তোমরা একটু নিজেরা দেখে নিও। তারপরে কি আছে, ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহের ফর্মুলাটাই হলো যে এটার পর্যায়কাল হলো 24 আওয়ার্স হবে, আর হলো কক্ষপথকে পার্কিং পথ বলে। তো এটার উচ্চতা নির্ণয়ের ফর্মুলা, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাও ডিরেক্ট দিয়ে দিতে পারে। তো এটা তোমরা নিজেরা মুখস্থ করো ফর্মুলাটা, বা এরকম তোমরা করতে পারো। এখন আসি কেপলারের সূত্র, কেপলারের সূত্র হলো গিয়ে ইট, এলিপস, এরিয়া, টাইম। প্রথম সূত্র হলো উপবৃত্ত নিয়ে, দ্বিতীয় সূত্র হলো ক্ষেত্রফল নিয়ে, তৃতীয় সূত্র হলো সময় নিয়ে।
এই যে এখানে ব্যাখ্যা দেওয়া আছে, বিস্তারিত লেখা আছে। তো এগুলা বিস্তারিত পড়ার দরকার নাই, এগুলার কোনো দরকার নাই, এগুলোর দরকার নেই। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবা, টি স্কোয়ার সমান সমান হলো গিয়ে আর টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এখান থেকে আমার হলো কোয়েশ্চেন আসে। তারপর হলো এই জিনিসটা যে আর কমলে টি কমবে, আর বাড়লে টি বাড়বে, অনেক সময় থিওরিটিক্যাল কোয়েশ্চেন দেয়। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা চাইলে তোমরা কাইন্ড অফ মুখস্থের মতো করতে পারো। এখানে হলো যে জাস্ট 223ই হবে, শুক্রতে 223 হবে যদি আমার এরকম দেওয়া থাকে, অনুপাতটা এরকম হয় 54:75 হয়। শুক্রতে হবে 223। তারপর হলো এখানে দেখো মঙ্গলে হবে হলো 691, মুখস্থ মান এখানে লেখাই আছে যেগুলো মুখস্থ মান। তো এই যে এরকম। তারপর এখানে বলছে যে আমার যদি আর এম হয় 3R, তাহলে টি এর মান কত হবে। তো এইগুলো তোমরা ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটর যেহেতু আছে তো মুখস্থ না করাই বেটার হবে, সমস্যা নেই। তো এখন আসি মহাকর্ষীয় বিভব। বিভবের ক্ষেত্রে সর্বোচ্চ মান হলো অসীমে, আর সেই মানটা কত, সর্বোচ্চ মান 0। সর্বোচ্চ মান কত আমার 0, আর সর্বোচ্চ মান কোথায়, অসীমে। তো হলো বিভবের মান হবে হলো গিয়ে তোমার হলো যে জাস্ট সেম মান হবে GM/R, মানে আমার জি এর ভ্যালু কি, জি এর ভ্যালু হলো গিয়ে আমার GM/R², আর ভি হবে হলো গিয়ে জাস্ট মাইনাস চিহ্ন হবে, আর হলো গিয়ে R² এর জায়গায় আর হবে। এই তো। তো এখানে হলো গিয়ে আমার জাস্ট আগের মতো, যে আমরা যেই যত দেওয়া থাকবে তার সাথে এক বেশি হবে নিচে, ওরকম ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো। দেখো এখানে আর বলছে, এখানে বলছে কি যে টোয়াইস আর উচ্চতায় বিভব করতো, তাহলে আমার নিচে হবে হলো 3, নিচে এক বেশি। এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা করতে পারো। তারপর হলো 3R, তাহলে 4 হবে নিচে, আর সাথে হলো মাইনাস চিহ্ন। তারপর 4R হবে হলো 5। এই তো। তো এই ছিল আজকের জন্য। এগুলাই মূলত হলো গিয়ে আমাদের, এটা এটা আমি কোয়েশ্চেন ব্যাংক থেকে করাইনি, তার কারণ হলো এইখানে যা আছে এগুলো আলোচনা করলেই মোর দেন এনাফ হয়ে যাবে। তো তোমরা তারপরে কোয়েশ্চেন ব্যাংক গুলো দেখো, দেখবা যে ম্যাক্সিমাম জিনিসই তোমাদের করা হয়ে গেছে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা বলতে পারো। উম, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো, আর আমরা তারপরে হলো ক্লাসটা শেষ করে দিব। তোমাদের হলো আজকে সকালবেলা ক্লাস ছিল, কিন্তু সকালবেলা ক্লাসটা নেই নাই, তার কারণ হলো যে রাত্রেও 2টা চ্যাপ্টার হয়ে যাবে ফিজিক্সের, আবার সকালেও 2টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার আসলে তোমাদের উপর প্রেসার পড়ে যাবে। তো আমাদের যেহেতু এখনো টাইম আছে, আমাদের হলো 2 মাসের মতো, 2 মাস নাই এখন আর কি, 3 দিন কম 2 মাস টাইম আছে পরীক্ষার। তো এই সময়টা তোমাদের জন্য সাজেশন থাকবে যে তোমরা নিজেরা একটু ভালো করে পড়ো। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এখন যেরকম টাইম দিতে পারতেছো, পরে আসলে পারবা না। আর যারা পড়তেছো বা পড়ালেখা কন্টিনিউ করতেছো, তাদের জন্য একটা সাজেশন থাকবে যে লাস্টের দিকে তোমরা আসলে ডিপ্রেসড হয়েই যাবা। কারণ একটা জিনিস কি, তুমি যত বেশি পড়বা তোমার মধ্যে ডিপ্রেশন তত বেশি। নোটটা, এই নোটটা আমি দিয়ে দিব, এই নোটটা আমি দিয়ে দিব, আর হলো গিয়ে তোমরা নিজেরা নোট করবা। ক্লাসে যা পড়ানো হইতেছে তোমার নিজের একটা জিনিস কি, যে তোমার মনে হবে যে এই জিনিসটা আমি পারবো, এটা লেখার দরকার নাই, যে জিনিসটা আমি পারবো না বা ভুলে যাবো ওই জিনিসটা আমি লিখে রাখি। তো ওইরকম ভাবে নিজেরা নোট তৈরি করবা, নিজের নোটটা আসলে বেশি ইফেক্টিভ হয়। যাই হোক। তো তোমাদের লাস্ট মোমেন্টে না যারা পড়ালেখা করবে তাদের আসলে বেশি ডিপ্রেশন কাজ করে, আর যারা করে না এদের হলো গিয়ে আর আমি তো পড়ি নাই, সমস্যা নেই, না পারলে নাই, এরকম। কিন্তু যারা পড়ে ওদের মধ্যে ভয় কাজ করে। যেমন আমার মানে এখন আমি ভার্সিটিতে উঠে গেছি, তারপরেও আমার হলো টার্ম টেস্টের আগে মানে 20 নম্বরের পরীক্ষা হয় অনেক সময়, 10 নম্বরের, ওইটার জন্য অনেক বেশি প্যানিক করি। তার কারণ হলো গিয়ে যে আমি পড়ছি, তো আমার ভুলে যাওয়ার পসিবিলিটি থাকে। আর আমার সবচেয়ে বেশি আফসোস লাগে এই কারণে যে আমি যে পড়ছি আমি ভুলে যাব, এই জিনিসটা আসলে মাইনা নেওয়া যায় না। তো তোমাদেরকে বলবো যে এখন যেহেতু হিউজ পরিমাণ টাইম আছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে ভালোভাবে টাইম দাও। যেই জিনিসগুলো পারবা না, যেই জিনিসগুলো কঠিন লাগে, ওগুলোর মধ্যে হলো রেড পেন বা অন্যান্য স্টিকি নোটের মধ্যে মানে লিখে রাখবা যে এই জিনিসটা আমার রিভিশন দেওয়া দরকার। তো লাস্ট মোমেন্টে তুমি বুঝতে পারবা তোমার জন্য কোনটা ইম্পর্টেন্ট বা কোনটা বেশি রিভিশন দেওয়া দরকার। এই আর টাস্ক মনে হয় গ্রুপটা আছে কিনা জানি না, ভাইয়াকে বলছিলাম তো ভাইয়াও বলছিল যে গ্রুপটা হয়তো বা রিমুভ করে দিবে। তো তোমরা যদি চাও তো আমি আবার নতুন করে টাস্ক দেওয়া শুরু করব, আর যদি না চাও তো দিলাম না, সমস্যা নাই। তো তোমাদের জন্য সাজেশন থাকবে ডেইলির পড়াগুলা ডেইলি পড়ে ফেলো। আর কালকে হয়তো বা দুপুরের দিকে আমি ক্লাস নিতে পারি, দুপুরে অথবা রাত্রে বা নেক্সট দিন আমরা নোটিশে জানাই দিব। এই তো একদিন আর কি আমার হলো যে আমার জন্য একটু রুটিনটা চেঞ্জ হয়েছে, তো এটা আর কি পুষায় নেওয়া লাগবে। তো এই ছিল আজকের 2টা চ্যাপ্টার। তোমাদের যদি চ্যাপ্টারের মধ্যে কোনো প্রবলেম থাকে বলতে পারো, বা কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারো। আমি একটু পরে ক্লাসটা আর কি কেটে দিব। চ্যাট বক্সে জিজ্ঞাসা করতে পারো কোনো কিছু কোয়েশ্চেন থাকলে, বা যদি কোয়েশ্চেন না থাকে তাহলেও বলো যে নাই। ক্লাস রাতে নিলে ভালো হয়। তো রাতে নিতে আমার সমস্যা নাই, কিন্তু অনেকে বলে যে দিনে নিতে, সকালবেলা। আসলে সকালবেলার টাইমটাতে আমার নিজের পড়া হয়, যদিও এখনো পর্যন্ত নিজে ওরকম ভাবে পড়ালেখা শুরু করি নাই। আমারও সমস্যা নাই, রাতে নিতে আমার সমস্যা নাই। এখন তোমরা নিজেরা একটু ডিসকাশন গ্রুপে কথা বলো। টাস্ক জমা দিবা হলো টেলিগ্রামের একটা গ্রুপ আছে, যে টেলিগ্রামের হলো সেকেমার্স টাস্ক গ্রুপ আছে, ওইটা আমি নিজে হয়তো ওপেন করছিলাম, ওই গ্রুপটাতে তোমরা টাস্ক সাবমিট করবা।
টাস্কের ব্যাপারে মানে আমি যেরকম এক্সপেকটেশন রাখছিলাম তোমাদের থেকে, তোমাদের ওরকম মানে এক্সপেকটেশন ফুলফিল হওয়া তো দূরের কথা, যে কোনো রেসপন্সই ছিল না কারোর। তো তোমরা চাইলে আমি টাস্ক আবার দিব। আচ্ছা, তাহলে আমি হলো গিয়ে আজকে রাতে টাস্ক দিয়ে দিব। তোমরা হলো কালকে সকাল থেকে ওগুলা ফুলফিল করা শুরু করবা। আর একটা জিনিস কি, যে তোমাদের কাছে মনে হতে পারে যে এগুলা আসলে দিনের বেলা আসলে নিজের পড়া থাকে, তো আমাদের হলো গিয়ে যে আইদার তোমাদের ভর্তি হওয়ার পরে আমাদের সেমিস্টার ফাইনাল হবে, অথবা আমাদের সেমিস্টারের পরে তোমাদের ভর্তি পরীক্ষা হবে, দুইটার যে কোনো একটা। তো আমাদের হলো গিয়ে যে প্রেশারটা বেশি। তো আমি চেষ্টা করবো রোজার মধ্যে তোমাদের নিজেদের ক্লাসগুলো শেষ করে আমার পড়াগুলোও শেষ করে ফেলার জন্য। তো আমি দেখি, রাতেই নিব, সমস্যা নাই। তোমরা যেহেতু বলতেছো রাতেই নিব, দিনের বেলা এমনিতেও কাজ থাকে সবার। তো যেহেতু তোমরা কোনো রেসপন্স করতেছো না বা পড়ার জন্য পড়া চ্যাপ্টারে, আমি ধরে নিতেছি যে এই চ্যাপ্টার গুলোতে তোমাদের কোনো প্রবলেম নাই। তো আমি দেখি, নোটটা দিয়ে দিব। তারপরে হলো তোমরা নিজেদের মতো করে পড়তে থাকো, আমি সকালবেলা টাস্ক দিব। মানে এখন যেই টাস্কটা দিব এটা হবে হলো কালকে সকালবেলা তোমরা করা শুরু করবা। আচ্ছা, তাহলে থাকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকো সবাই। আর পড়ালেখাগুলো ঠিক মতো কন্টিনিউ করো। এই তো, এই ছিল আজকের জন্য। আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।